আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে। তো চলেন আজকের ব্লগে কি কি থাকছে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলির মতন, এখানে সবাই সব কিছু যেহেতু শেয়ার করতে পারি, তো ভাবলাম যে এগুলো একটু শেয়ার করি। তো বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলায় প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা সামনে আসার পরে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট অনেক করবেন। আপনারা ভিডিওটা দেখেন ঠিকই কিন্তু একটা লাইক করতে ভুলে যান, প্লিজ এই ভুলটা আর করবেন না। আমি আপনাদের ভিডিও দেখলে পুরোটাই দেখার চেষ্টা করি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার কথা বলতে একটু প্রবলেম হয়। আমি আপনাদের মতো এত কথা বলা ফাস্ট না, তো প্লিজ কেউ মাইন্ড করবেন না আমার কথাতে। তো আমরা চলে আসলাম শপের ভিতরে। শপে আসার পর যে কী নিব প্ল্যান করতেছি, বাসায় অনেক কিছু প্রয়োজন। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড একাই থাকি, তো বেশি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগে না। একটা নুডলস নিয়ে নিলাম। ভাবছিলাম যে এখানে প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাব, কিন্তু এখানে প্রয়োজনীয় জিনিসগুলো আসলে নেই। তো এইখান থেকে যা যা নেওয়ার নিয়ে এখান থেকে বের হয়ে অন্যদিকে চলে যাব। তো আমার হাজব্যান্ড নুডলসের প্যাকেট নিয়ে হাঁটতেছে, ও জানে না যে আমি ভিডিও করব, আর জানলেও ও জানে না আমি ইউটিউবে ছাড়বো এগুলা। ও তো হাঁটতে এসে দিব্যি আমার হাতে জিনিসগুলো দিয়ে ও একটা নুডলসের প্যাকেট নিয়ে হাঁটতেছে। আমারও মাঝে মাঝে এটা দেখে হাসি পায়, কিন্তু আমি বলি না। তো দেখতেছি কি কি নেওয়া যায়। এখানে একটা আটার প্যাকেট নিয়ে নিলাম, আটার প্যাকেটটা আমার হাতেই ছিল। তো সামনে দেখি আর কি কি নেওয়া যায়। এখানে কি যে দেখতেছি, ও সাবান, একটা সাবান নিয়ে নিলাম। বাহির থেকে এটাকে অনেক বড় একটা শপ দেখা যায়, ভিতরে গেলে তেমন কিছু পাওয়া যায় না মূল্যবান। সব স্টকগুলো একটু খালি খালি। পেছনে মুদি সবগুলো ছিল, তো পেছনে একটু পরে যাচ্ছি। এখানে গাছগুলো সারি ভাবছি ফ্রিজ থেকে কিছু কিছু পিৎজার জিনিসগুলো নিয়ে যাওয়া যায় কি না। দেখি যে এখানকার ফ্রিজগুলো একদমই খালি হয়ে গেছে। এই যে দেখেন একদমই খালি, ভিতরে তেমন কিছু নেই, কয়েকটা চকলেট আছে। তো এপাশে চলে এলাম, এপাশে এসে দেখি কি কি আছে। যেহেতু ভিডিওটা গত 2 দিন আগের, আমি ভুলে গিয়েছিলাম যে কি কি। এখানে দেখি যে গ্লোসারি আইটেম। তারপর এপাশে তো এখানে এসে আমার একটু ভালো লাগে নাই, কারণ এখানে প্রয়োজনীয় অনেক কিছু আছে যেগুলো পাওয়া যায় নাই। যেমন ধরেন মুসুরির ডাল, তারপর আমি এটা চানাচুর পছন্দ করি, ওইটা হচ্ছে বম্বে চানাচুর, এটা এখানে নাই। এখানে আছে জাল চানাচুর। তো এক প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম নিচ থেকে। তো এখানকার বিস্কিটটা মোটামুটি ভালোই ছিল। তো এখানকার নুডলসটা যেটা আমি নিয়ে নিয়েছিলাম, এটা বাসায় এসে রান্না করার পর দেখলাম যে নুডলসটা একটু ভালো লাগে নাই। মানে আমার কাছে ভালো লাগে নাই। বাহির থেকে যে মিস্টার নুডলস, তারপরে ডোডলস, মামা বা অনেক রকম নুডলস আছে না, ওইগুলোর থেকে এটা আমার কাছে ভালো লাগে নাই ফ্রেশটা। তারপর নিয়ে নিয়েছিলাম এক প্যাকেট চানাচুর নিয়েছিলাম। চানাচুরটা অবশ্যই এই পাশে। আমরা মূলত গিয়েছিলাম বাহিরে শীতের কাপড়ের জন্য। তো ভাবলাম যে শীতের কাপড় নেওয়া যাবে অন্য ছুটির সময়, এখন মুদিগুলা নিয়ে নিই। তারপর একটা কাপ নুডলস নিয়ে নিলাম। কাপ নুডলসটা নেওয়ার সময় একটু পছন্দ হয় নাই, বলতেছে যে এটা অনেক বেশি স্পাইসি, ও স্পাইসি কিছু খেতে পারে না। তো ওইখান থেকে সব থেকে বের হওয়ার পর চলে আসলাম। আসার সময় দেখি যে একটা দোকানে এগুলা বন্দি। আসলে বন্দি জিনিসগুলা দেখতে একদমই ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। খরগোশ আমার খুবই ভালো লাগে। খরগোশ আমি একসময় একটা খরগোশ পালছিলাম, ওইটা আমার কুকুরই নিয়ে গেছিল, তখন থেকে আমার একদমই ভালো লাগে না। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমাকে একটা খরগোশ নিয়ে দাও, তারপর ও বললো যে না, এগুলা নেওয়া যাবে না, ওগুলা বাসা নোংরা করে, ওদের নাকি ঘন ঘন পটি করে শিশু করে, তো এই জন্য বলতেছে না আমার পছন্দ না তুমি। তারপর আমি মানে অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম যে না, আমাকে একটা খরগোশ এনে দাও। তো এখন বলতেছে যে আরেকদিন নিয়ে দেবো, এখন না, এখন প্রয়োজন নাই। তারপর ওইখান থেকে চলে আসছিলাম। আসার সময় একটু একটু ভালো লাগেনি। এই যে দেখেন এটা কত কিউট, কি সুন্দর করে লতাপাতা খাচ্ছে। আর এরা দুজন এখানে অনশন করতেছে যে ওরা খাবে না, ওরা লতাপাতা খাবে না, ওরা আরও ভালো খাবার চাচ্ছে। তো এইখানে দেখলাম যে কোয়েল পাখি, কোয়েল পাখিগুলো দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না। এদেরকে দেখতে একটু মায়া লাগে না আমার কাছে। মানে আছে না এক একটা প্রাণী, যেমন কবুতর,
খরগোশ, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমার কাছে ছাগলের বাচ্চা অনেক সুন্দর লাগে, কিন্তু এদেরকে আমার একটুও ভালো লাগে না। এদের দেখতে কেমন জানি, লেজ নাই, কীরকম টাইপের, একটু ডোরা কাটা শিয়ালের মতন কালার। এই যে দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ও অবশ্যই ভিতরে, দোকানের ভিতরে কথা বলতেছিল। কবুতরের জন্য কি একটা ফিড খাবার, তারপর কি যে একটা ওষুধের কথা বলতেছিল। ওদেরকে এর আগে এসে বলা হয়েছিল আজকে এনে দিবে। তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর যে এখানে দেখি যে কি কি কিনে নিয়ে আসলাম। তারপর দেখতেই পাচ্ছেন এগুলা। তো একটার পর একটা আমি নামালাম। তারপর কিচেনে অনেকগুলা ছিল, এগুলো আমি ভিডিও ক্লিপ নিতে পারি নাই। ওইখানে মুদি শপগুলো ছিল। আপনাদেরকে আবারও রিপিট একটা কথা বলতেছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ টেনে টেনে দেখবেন না। আমি কারোর ভিডিও টেনে দেখি না। প্রথমে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কমপ্লিট করে তারপর কমেন্ট করি। আপনারা প্লিজ এই ভুলটা করবেন না। আমার একটু ভালো লাগে না আপনারা এরকম করলে, কারণ আমি কারোর ভিডিও দেখে ফাঁকি দেই না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভুল কোথাও হলে আমাকে ভুল ধরিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।